নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি পটলের দুর্দান্ত স্বাদে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনে পটলের এই রেসিপিটি থাকলে আপনাদের আর কিছুই লাগবে না। ভাত, রুটি, পরোটা বা রাইসের সঙ্গেও আপনারা এই পটলের রেসিপিটি খেতে পারবেন। যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে। এই রেসিপিটি বানানো যতটাই সহজ, খেতে হয় দুর্দান্ত। আর রেসিপিটি একবার বানালে আপনারাও বুঝতে পারবেন। পটলের তো অনেক রকম রেসিপি খেয়েছেন, এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করুন। তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম সেটাই শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপির জন্য আমি প্রথমে মশলাটা তৈরি করে নেব। রান্নাটা বসিয়ে না মশলা তৈরি করা একটু অসুবিধা হবে, তাই দেখুন এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো টুকরো করে নিয়েছি। আমি মিক্সিতে মশলাটা পেস্ট করে নিচ্ছি। আর নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। এবার এর মধ্যে অল্প জল দিয়ে তারপরে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে এই জারের মধ্যে এবার নিয়ে নিচ্ছি। এই দেখুন 4 থেকে 5টা কাজু, আর নিয়ে নেব 1 টেবিল চামচ পোস্ত। এই দুটোকে প্রথমে একটু ঘুরিয়ে নেব। কাজু আর পোস্তটা দেখুন একটু ঘুরিয়ে নিয়েছি জল ছাড়া। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা নারকেলের হাফ নারকেল, যাকে বলে 1 মালা নারকেল। এবার দেখুন নারকেলটা আমি নিয়ে এরকম ছোট ছোট পিস করে নিয়ে, আর পিছনে যে মালার সঙ্গে যে একটা কালো যে লেয়ারটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। সেক্ষেত্রে রান্নায় আমি ব্যবহার করলে দেখতেও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে অল্প জল দিয়ে প্রথমে ঘুরিয়ে নেব। তারপরে এরকম অল্প অল্প জল দিয়ে বেশ একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আমি একদম মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এখান থেকে কিন্তু আমি কোনো মালাই দুধ বের করব না, যেটা বলে মালাই মিল্ক। আমার এই পুরো মালাইটাই কিন্তু দরকার। তাহলে চলুন এবার মূল রান্নায় যাচ্ছি। দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে পটল। আজকে আমি পটলের নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নিরামিষ দিনে এই রেসিপিটি থাকলে গরম গরম ভাতের সঙ্গে আর কিছুই দরকার হবে না। তবে এই রেসিপিটি দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা, রাইসও খেতে পারবেন। এবার দেখুন পটলটা আমি কিভাবে কেটে নিয়েছি। আমি প্রথমে উপরটা কিন্তু একটু চেঁচে নিয়েছি, যে হালকা যে লেয়ারটা থাকে সেটা বের করে দিয়েছি। এবার সাইড দিয়ে এরকম করে এই দেখুন একটু চিড়ে নিয়েছি। নিয়ে এই পটলটা কিন্তু আমি 15-20 মিনিট নুন আর চিনি মেখে রেখে দিয়েছিলাম। এই দেখুন পটলের থেকে এক্সট্রা যে জলটা বেরিয়ে গিয়েছে। আর এরকম করে নুন আর চিনি মেখে রেখে দিলে সেই পটল দিয়ে রান্না করলে সেই পটলটা যেমনি সফট হয় তেমনি খেতেও টেস্টি হয়। তাহলে চলুন এবার শুরু করি। আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। আপনারা চাইলে আপনারা যে তেলটা প্রত্যেকদিন রান্নায় ব্যবহার করেন সেটা দিয়েও করতে পারবেন। দেখুন তেল বেশ ভালো করে আমি ধোয়া ওঠা গরম করে নিয়েছি, কারণ সর্ষের তেলে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু গরম করে নিতে হবে। এবার একে একে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। আমি 8খানা পটল আছে এখানে বড় সাইজের, তাই পটলগুলো দুবারে ভেজে নেব। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এই রেসিপিটির জন্য পটল কিন্তু খুব বেশি লাল করে ভাজা যাবে না। যখনই এরকম হালকা কালার ধরবে তখনই কিন্তু এরকম ভাবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। আমি পটলগুলো এরকম ভাবে এক একটা করে তেল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। দেখুন আমি কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি, এরকম হালকা কালার ধরলেই তখন তুলে নিতে হবে। দেখুন সব পটলগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। পটলগুলো দেখতে কি সুন্দর লাগছে না বন্ধুরা। এবার এই পটল ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেবো ফোড়ন। এখানে আছে 2 টুকরো দারচিনি, 3টে এলাচ, 4টে লং আর 5-6টা গোটা গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড নেড়ে নেব, ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত। ফোড়নটা দেখুন 15 থেকে 20 সেকেন্ডের মতো নেড়ে নিয়েছি। এবার এখানে আঁচ একদম লো করে দিয়েছি। এবার দিয়ে দেবো এই যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছি, আদা কাঁচা লঙ্কা বাটা। এবার আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি বলে আঁচটা আমি একদম লো করে দিয়েছি, তা নাহলে কিন্তু তেল ছিটকে গায়ে আসবে। দিয়ে দেখুন ফোড়নের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। তাহলে আর এটা এখন আঁচ বাড়িয়ে দিলে আর তেলটা গায়ে ছিটে আসবে না। এখন
আমি এরকম করে এই আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত 1 থেকে 2 মিনিট কষে নেব। এবার এই তেলের উপরে দেখুন দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এই ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়ে আমি আরো 1 মিনিট কষে নেব। ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি 1 মিনিট কষে নিয়েছি। এবার দেখুন দিয়ে দেবো এই যে নারকেল আর পোস্ত আর কাজু যে পেস্ট করেছি, এই পেস্ট। এবার এই মিক্সির বাটিতে যেহেতু লেগেছিল তাই মিক্সির বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার কিন্তু আঁচটা মাঝারি টু লোতে রেখে একদম অনবরত নেড়ে নেড়ে মশলাটা ভালো করে কষে নিতে হবে, এর থেকে সুন্দর মিষ্টি স্মেল বা সেন্ট বেরিয়ে আসা পর্যন্ত আর তেল ছেড়ে আসা পর্যন্ত। আমি এই রান্নায় কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না। নিরামিষ দিনে পটলের এই রেসিপিটা একবার যদি আপনারা করে নিতে পারেন, যে পটল খেতে পছন্দ করে না সেও কিন্তু খাবে আঙুল চেটে। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন এখানে তবে আঁচটা অবশ্যই লো টু মিডিয়াম রেখেই কাজটা করবেন, যেহেতু গ্রেভিটা অনেক মোটা, এটা কিন্তু ঠকবক করে ফুটে গায়ে আসার ভয় আছে, আর এটা নিচে লেগে যাওয়ারও ভয় আছে। সেই জন্যই আঁচটা লো টু মিডিয়াম রেখেই এই মশলাটা ভালো করে কষে নিতে হবে। দেখুন বন্ধুরা গ্রেভিটা যেহেতু খুব গাঢ়, দেখুন কিরকম ছিটছে, তাই আমি ঢাকা দিয়েই কষে নিচ্ছি। দেখুন আমি ঢাকা দিয়ে 3 মিনিট কষে নিয়েছি। এর মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা একদম শুকিয়ে দেখুন একদম মাখো মাখো হয়েছে। আমি আরো 2 মিনিট কষে নেব। দেখুন এই যে আমি কষে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন কড়াই থেকে কিন্তু একদম উঠে আসছে, আর এই সাইড দিয়ে দেখুন হালকা হালকা লেগে এসছে, তখনই বুঝতে হবে কষা হয়ে গেছে। আর এর থেকে কিন্তু সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে, যেহেতু এটা নারকেলের পেস্ট, তাহলে বুঝতে পারছেন যে নাড়ু বানালেও সুন্দর একটা স্মেল আসে, সেন্ট বেরিয়ে আসে, সেরকম একটা সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে। এবার আমি এই দেখুন 2 কাপ উষ্ণ গরম জলের মধ্যে আমি 10 টাকার প্যাকেটের 2 প্যাকেট দুধ গুলিয়ে নিয়েছি। আপনারা এখানে 1 প্যাকেটও ব্যবহার করতে পারেন। এবারে এই দুধটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে এই বাটিটা ধুয়েই আরো 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা প্রথমে আমি হাফ চা চামচ দিচ্ছি, পরে যদি মনে হয় যে আরেকটু লাগবে তাহলে আরেকটু দেবো। এই রেসিপিটি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। দেখুন চিনিটা দিয়েও মিশিয়ে নিলাম। এবার এই গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন ঢাকা দিয়ে আমি ভালো করে গ্রেভিটা ফুটিয়ে নিয়েছি 1 মিনিট। এবার এখানে আমি ভেজে নেওয়া পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে এবার দেখুন ভালো করে এই গ্রেভির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আবার ঢাকা দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট রান্না করব, আজ মাঝারি টু লোতে রেখে। 3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন এবার আমি এখানে 4টে দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি গোটা দিয়েছি, কারো ঝালের প্রয়োজন হলে সে খেতে পারবে। এই রেসিপিটা খুব ঝাল হয় না, তো কারো যদি মনে হয় একটু ঝাল খাবে, গোটা লঙ্কাটা দিলে সেটা খাবে। তারপরে এর যে কাঁচা লঙ্কার একটা স্মেল বা সেন্ট আছে, সেটাও বেশ ভালো লাগবে। এবার দিয়ে আমি কিন্তু আরো 1 মিনিট রান্না করব, তবে রান্নাটা ঢাকা দিয়েই করব। দেখুন আরো 1 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি। 1 মিনিট পর ঢাকা তুলে নিয়ে আমি একবার নেড়ে দিচ্ছি। এই দেখুন ঠিক এই রান্নাটা বা এই রেসিপিটা কিন্তু এরকম মাখো মাখো হবে, একদম ঝোল হবে না। তবে আপনারা চাইলে আপনারা কিন্তু আর একটু ঝোল রাখতেই পারেন, তবে আমি বলবো না, এটা এরকম মাখো মাখোই খেতে বেশি ভালো লাগে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর রেসিপিটি খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে
আপনাদের কাছে। এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে, দেখুন, 2 টেবিল চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করবেন। এবার ঘিটা দিয়ে দিচ্ছি। ঘি দিয়েও আমি ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন আমি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। তাহলে কত সহজেই হয়ে গেল আমার নারকেল পটল বা দুধ নারকেল পটল। এবার ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিটের জন্য আমি রেখে দেব। গরম মশলা আর ঘির ফ্লেভারটা যেন ভালোভাবে গ্রেভির মধ্যে বা পটলের মধ্যে ছড়িয়ে পড়ে। 5 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পর ফিরে এসেছি। এই দেখুন আমার রেসিপির ফাইনাল লুক। এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়। অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর খুব ভালো লাগলে অবশ্যই আপনাদের যদি আমার এই রেসিপিটি খুবই পছন্দ হয়, বেশি বেশি শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসীর রান্নাঘর।